একটা গাড়িও নাই রে। ঢাকা যাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, গাড়ি যদি সরে চলে যায় আমি যাবো কাজ চলে। এটা গাড়ি নাই, ভ্যান নাই, রিক্সা নাই। ভাই আমি না ঢাকা যাবো ভাই, গাড়ি তাড়াতাড়ি করে চলে যাবি। আমাকে না নিয়ে যান ভাই। টাকা দাও, আমি কি করবো? আমাকে নিয়ে যান ভাই। হেট, তোমাকে চিনি নাকি? এখন তুই রেট দেও, ওকে আমি ঘাড়ের মধ্যে যা চাকু ধরে এখন হ্যান্ড কারে নিবে সেই বুদ্ধি না। ভাই আমি সেবাটি নই ভাই। তেলওয়ালার মেজাজ ভালো না, হায় রে মানুষের জাতি নয় শিখে। তুমি কোনো আমাকে নিয়ে যাও আর তুই নিয়ে গেল না। কি করি আল্লাহ রে। চারটে বাজে যাচ্ছে, গাড়ি তো আমার সব চারটে। হ্যাঁ রে, কেমনি কি করি আল্লাহ রে, আমার মহা বিপদ শুরু হয়ে গেল। গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, এখন আমি কেমনে যাবো বাজারে? তুমি হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আমাকে না বাজার জানা পৌঁছে দেন ভাই। আমি ঢাকার যাবো 4:15 গাড়ি আমার। হ্যাঁ এখন 4টে বাজে গেছে, আপনি আমাকে না আমার বাজার পৌঁছে দেন ভাই। তোমার 4টে বাজুক কিয়ে বাজুক তা আমার কি, আমার সাথে কি? গাড়ি এখন যাবো কেন, কোনো গাড়ি পাচ্ছি না। তুমি এখন গাড়ির তেলের সম্পর্কে তোমার ধারণা আছে? আরে আমার গাড়ি তো নাই রে ভাই, আমি তেলের সম্পর্কে। আরে কিসের গাড়ি নাই? গাড়ির তেল 1 লিটার তেল এখন 1000 টাকাতেও পাওয়া যাচ্ছে না। আর তোমাকে আমি বাজারে থুবে যাবো তাই না? ধাক্কা শুরু করছো রাস্তা। ভাই আরে আমাকে নিয়ে যাওয়াই লাগি ভাই। ভাই 3 ঘন্টা সিরিয়ালত বাজিয়ে তারপরে 1 লিটার তেল পাইনু, তাকে তোমাকে নিয়ে যা শেষ করবো আমি? আরে ভাই আমার যদি তাড়াতাড়ি করে পৌঁছে না দাও, আমার বউ ঢাকা গার্মেন্টস চাকরি করে। তোমার বউ ওইটি ঢাকা গার্মেন্টস কিছু হয়ে যায়, তো তোমার সেই আলাপ আমার করে লাভ আছে নাকি? তোমার শরীরের কেন দয়া মায়াও নাই? কিসের আবার দয়া মা? 3 ঘন্টা সিরিয়াল বাজে 100 টাকা তেল 200 টাকা তেল তুলছি। আমি কি তোমার জমি লেগেছি? আরে ভাই মেজাজ গরম করিস না, একটু তেল দে না রে। আরে কোথায় গেলে তেল পাইতে, ললার মেজাজ ভালো না, ললার রে মেজাজ ভালো না। দেখ না শুরু হয়ে গেছে ওই জায়গা। দয়া দয়া পাম্প পেলারও তো দয়া দেখায় না। কার বউ বাই হলো, কার বেটি বাই হয়ে গেল, কার কেটা ঢাকার যাবে তামান ভাক্কা খালি হামাকে রে। মানে মোটর সাইকেল কিনা হয়েছে বেকাতা। তেলওয়ালার মেজাজ ভালো না। রে ভাই তুই এটি আসু ভাই, ভাই গোটাল বেশ গাড়ি খুঁজনু, কোনটা গাড়ি পান না ভাই? চল তো চল তো চল তো চল তো, নাহলে গাড়ি খান দিত না। আরে বিয়ে খাবার যাবো। হ্যাঁ আমার এর দাঁড়া দাঁড়া, সে আবার বিয়ে কি চালু গাড়ি চাবিটা দিয়া না। তেল নেই পাম্পে তেল। আজকে বেশি আচ্ছা শোন, আমি শোন 3 ঘন্টা সিরিয়ালত বাজে দিয়ে 200 টাকা তেল পাইছি। হ্যাঁ ভাব কইছি ভাই 150 টাকার বাইরে দেন, ওই গাড়িতে 100 টাকার তেল বাইরে দেয়নি। আর তুই আমাকে করছিস যে বিয়ে যাওয়া নাই। ফোন দিছ ভাই, বর যাত্রী ছাড়ছে রে। ফোন চাবিটা না দে, ঝামেলা না যা তো ওদিক যা। কেরে তোর সাথে এই বন্ধুত্ব আমার? তুই এখন জানিস গাড়ির তেল সম্পর্কে ধারণা আছে? আর তেল আমি তুলবো না। তুই তেল তুলবি, তুই তেল কোনটা পাবো? এক মানুষ এখন 1000 টাকা দিয়েও 1 লিটার তেল পাচ্ছে না। আর দিয়ে রে ভাই ফোন দিচ্ছে। নাই রে বাবা, দিয়ে রে ভাই সময় খুব কম। রে ভাই শোন, তুই এক টাকা 500 নি নিয়ে অন্য গাড়ি চলে যা, তাও তুই ভেজাল করিস। টাকার গরম আমাকে টাকা, তোমার কাছে টাকা নাই, গাড়ি পাচ্ছি না দেখে তোর গাড়িটা আমি চাচ্ছি। তুই তো শোন, এটি মনে কর যে তেল তুলবো না, তুই তেল কেমনে তুলবি? 300 গাড়ির পেছনে মনে কর যে আসে তেল তুলছি। আর তুই যদি এখন যা গাড়ি বাজাস, যার বিয়ে যাবো ওর বাসর হয়ে যাবে, কালকে গা ধর পরে তুই যা পৌঁছিব। পাগলা যা যা, এমনি অনেক কষ্টে 1 লিটার তেল তুলে না। আরে ইয়া কি শালা আগুন আগে তুমি শর্ট শালা বন্ধুত্বর পরিচয় এড়িয়ে দিবি না তুই রে। হ্যাঁ ছোটবেলার থেকে বন্ধুত্ব তোর নাঙ্গা কালার থেকে। আর তুই আজকে গাড়ি দিল, এ আসিস গাড়ি হামো কিনবো, আসিস গাড়ি কিনবো, গাড়ি কিনা আমার আসু, গাড়ি না কিনা তেল কিনে থুস, তাতে লাভ আছে। আর দেখিস তেল কিনবে যায়, দেখিস পেরা ক্যাঙ্কা, তখন তোর গাড়ি কেনার ইয়া। খালি কলসি বাজে বেশি, তেল নাই তার মনে হাসি, তেল নাই তার মনে হাসি। তেলওয়ালার মেজাজ ভালো। আমার জান তো। হ্যালো জান, হ্যাঁ বলো। আরে কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। আরে তুমি দাঁড়াও, অল্প একটু দাঁড়াও।
কি যে করি জান, তুমি খালি দাঁড়াও, একটা হেলিকপ্টার বলে হেলিকপ্টার নিয়ে আমি চলে আসছি। তুমি তুমি খালি দাঁড়াও না, গল্প না। হ্যাঁ তুমি ওইটাই থাকো, এই বেশিক্ষণ সময় লাগবে না জান, অল্প কিছু সময় লাগবে, দেরি করো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা আমার বন্ধু কো আসিতে, দাঁড়াও অল্প না, দাঁড়াও। হ্যাঁ আমার বন্ধু হেলিকপ্টার নিয়ে আসিতে, দাঁড়াও। এই বন্ধু দাঁড়াও 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 দাঁড়াও। বন্ধু যা তো, যা যা, কোথায় যাবি? স্টার্ট দে। আরে যাবি কি? তোর ভাবি দেরি করিচ্ছে, বাপ তুই যা তো না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, সময় নাই রে। যা না, নাম এদিক, নাম আগে নাম। ধাক্কা শুরু করছ নাকি তোর? তোকে জান নাকি রাস্তায় গাড়ি বাইক করে বান্না নাকি? আরে আমার বউয়ের সাথে একটা শালিও আছে। তুই বেটি ছেলের লোভ দেখাচ্ছ আমাক। নুই নাম 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 নাম। বলার রে মেজাজ ভালো না, এ তোরা আমাক কি পাসু হে? এই একজনের বউ যাচ্ছে, একজনের বিয়ে খাবার যাবি, তোর ফির গার্লফ্রেন্ড গেছে, কি এলে কি ভাক্কা শুরু করছো? শালা দুনিয়ার কাহিনী। এক নাতি হেঁকে দেবো খালি যদি আশেপাশে আসি। এ বন্ধু নিয়ে যা রে, এই নিয়ে যা রে। বলার মেজাজ ভালো না। আই রে রে, যে মেজাজের বাবা, এমনি যাই এখন। তেলওয়ালার মেজাজ ভালো না, হায়রে তেলওয়ালার মেজাজ ভালো না। তেল নেই পাম্পে তেল। তাড়াতাড়ি করে করে যাচ্ছ তোরা। আরে আমার গার্লফ্রেন্ড ডেলিভারিতে আমার বুঝি ব্রেকআপ হয়ে গেল। এ ওই কথা কইস না, আমার এই যে বিমান পার হয়ে গেল। আরে আমি যাবো ঢাকা, আমার 4:30 সময় গাড়ি। আমার বউ তো মনে করছে আজকে চাকরি ছেড়ে দিচ্ছে। আমার বেন বিয়ে পার হয়ে গেল। আমার এড়াই গার্লফ্রেন্ড। আই যে ভাই, তাড়াতাড়ি এ ভাই আমাকে না বন্ধু মেহেদি আছে না, হ্যাঁ। ও কানা কসুনু চল হে না, আমাকে খালি বিয়ে বাড়ি ফেরতে। আমিও তো কইছি শুনু। আরে আমিও তো কইছি। ও কি? হ্যাঁ। তুই ইনকা করলে করে ওই আমাকে সেন টাকা বন্ধু খুব খারাপ লাগছে এখন বন্ধু হিসেবে। আচ্ছা শোন, যা আবার হয়ে গেছে, চল আমরা স্ট্যান্ডের দিকে যাই তো। আয় একসাথে তেলওয়ালার মেজাজ ভালো না, হায়রে তেলওয়ালার মেজাজ ভালো না। ওই যে দেখছো, ওই যে দেখ, ওই দেখ, ওই দেখ। হাই হাই ব্যাংকা ভিড় রে ই গুল্লাই। শোন, এই যে তেলের পাম্পত যে ভিড় দেখলি, হ্যাঁ দেখতেছি হ্যাঁ, আসলে মেয়েদের দোষ দেখি না লাগে। আমার তো তাই। আমাদের বাংলাদেশের মানুষ এত খারাপ যে তেলের তো কোনো সংকট হয়নি, হ্যাঁ তাই না? হ্যাঁ। তেল পর্যাপ্ত পরিমাণ মজুত আছে, কিন্তু যার তার তেল 1 লিটার হলে হবি, তাই এখন 10 লিটার নিয়ে যাচ্ছে, হ্যাঁ। নিয়ে যায় ঘর থেকে দিচ্ছে। লাভটা কি? এই তেলের সংকট তো এই যে আমরাই সৃষ্টি করতেছি, তাই তো। তাই না? হ্যাঁ এখন এই দোষ দিয়ে লাভ নেই, মানে মেয়েদির হ্যাঁ। ওই মেয়েদির জায়গা হামো থাকলে না, হামো এই কামই করলো মনে। শোন, এগুলা চিন্তা ভাবনা করে লাভ বাদ নাই, দে। চল যার যার আচ্ছা মনে এইগুলো কি সমাধান হবে না? সমাধান তো যখনকার তখন হবেই। আসলে তার আগে আমাদের ভালো আছে কি, আমরা মানুষ যদি সমাধান না করতে পারি, হ্যাঁ। দেশের সরকারও কিন্তু সমাধান করতে পারবে না। হ্যাঁ, এই যে আপনি যেটা কথা বললেন যে হচ্ছে মানুষ লাগায়া মজুত করে, মজুত করে দিচ্ছে। এই জিনিসগুলো আমার আগে বন্ধ করা আগে লাগবে। বন্ধ করা লাগবে। ঠিক আছে, আমাদের লোভটা বন্ধ করা লাগবে আগে। বন্ধ করা লাগবে, তাহলে দেশ আগে যাবে। দেশ আগে যাবে। হ্যাঁ, আসলে এটা মেহেদির দোষ দিয়ে লাভ না, নাই, না। আসলে এই পরিস্থিতি আমরাও আমরা সৃষ্টি করছি। মেহেদি পরিস্থিতি শিকার। হ্যাঁ। ভুল বোঝাচ্ছ। সময়ও নাই, কাল গাওয়া লাগবে। আমার গার্লফ্রেন্ডের মতো ব্রেকআপ হয়ে গেল।